This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে দিদি? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, एडमिनिस्ट्रेशन दायित्व निये जा जा करा सब कर। मैम थोड़ा हिंदी में बोल दीजिए मैडम 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 थोड़ा सा हिंदी में बोल दीजिए मैडम। देखिए, एक डिजास्टर हुआ, एक ऐसा स्टॉर्म आया था कि 2-3 मिनट में बहुत सारे घर डैमेज हो गया, बहुत सारे आदमी को पूरा घर तोड़ गया और 5 आदमी मर गया और 2 अभी सीरियस भी है। तो जो एडमिनिस्ट्रेशन का जो करना है, एडमिनिस्ट्रेशन जरूर कर रहा है, दे आर ऑन द स्पॉट, और वो करेगा भी उसका काम। एमसीसी कोड है, इसी के लिए हम डिटेल्स नहीं बता रही हूँ, लेकिन गवर्नमेंट पूरा पूरी उसका पास है। हम अभी जलपाईगुड़ी सदर में जा रहे हैं। যাচ্ছি তো। জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগের বলি 5, ময়নাগুড়িতে টর্নেডোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন, পৌঁছানোর মুহূর্তের ছবি এবং তার বক্তব্য এক্সক্লুসিভলি আপনারা দেখলেন TV9 বাংলায়। সেখানে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্যামেরার সামনে তিনি জানালেন যে ভয়াবহ এই দুর্যোগের পর তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন। দুর্গতদের পাশে দাঁড়াতে সদা তৎপর রাজ্য সরকার, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। আমার সহকর্মী নীলেশ্বর রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। নীলেশ্বরের সঙ্গে কথা বলব। নীলেশ্বর, এখনো পর্যন্ত যা যা খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই 5 জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে, শুধু তাই নয় 250 জন 250 জন 2টি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখনো পর্যন্ত আর কি আপডেট? বেশ কিছু ত্রাণ শিবির, বেশ কিছু সেখানে ক্যাম্প খোলার ব্যবস্থা কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে যখন কথা হচ্ছিল গৌতম দেবের তিনি বলছিলেন, আর কি ব্যবস্থা দেখা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি মেডিকেল কলেজে, যেখানে কিন্তু আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী চলে আসবেন। তোমাকে আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে জলপাইগুড়ি মেডিকেল কলেজে প্রায় 170 জন মতন চিকিৎসাধীন রয়েছে। 170 জন মতন জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে এবং ময়নাগুড়িতে সংখ্যাটা 100-রও বেশি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে 4 জনের মৃত্যুর খবর কনফার্ম করা হয়েছে। তবে এখনো আহত যারা রয়েছে এবং তারা কি পরিমাণ আহত, কম না বেশি এবং সংখ্যাটা কতজন, তার বিস্তারিত কিচ্ছুই কিন্তু জানানো হয়নি। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারছি যে সংখ্যাটা কিন্তু দুটো হাসপাতাল মিলিয়ে প্রায় 3 শতাধিক হতে পারে, এমনটাই আমরা জানতে পারছি। এবং একটা ভয়াবহ ঘটনা, যেখানে অজস্র ঘর বাড়ি ভেঙে গেছে, মানুষ গৃহহীন হয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে যে আহত যেমন হাতে চোট, পায়ে চোট, মাথায় চোট, এরকম বিভিন্ন ভাবে চোট, কিন্তু সম্পত্তির ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হয়েছে। যদিও এখন রাত হয়ে গেছে, সবটা খবর আমরা পাচ্ছি না। তবে যেমন তোমাকে বলি, জলপাইগুড়ি যে জেলা স্কুল একদম বিধ্বস্ত হয়ে গেছে, সেখানে গাছ পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর আমরা পাচ্ছি। তো এই মুহূর্তে এই মুখ্যমন্ত্রীর কনভয় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজে ঢুকছে। আমরা সেখানে অপেক্ষা করছি। তবে মুখ্যমন্ত্রী শুনলাম যে আর কিছুক্ষণের মধ্যেই নীলেশ্বর তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার থেকে অবশ্যই আপডেট নেব। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর কনভয় গিয়ে পৌঁছবে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রীর কনভয়ের ঠিক পেছনে। আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন, প্রসেনজিতের সঙ্গে আমি কথা বলব। প্রসেনজিৎ, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বললেন, আমরা শুনলাম যে এখনো পর্যন্ত নীলেশ্বরের সঙ্গে কথা হচ্ছিল, প্রায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, অফিসিয়ালি 4 জন, মুখ্যমন্ত্রী নিজেই 5 জন বললেন, এবং প্রায় 300 মানুষ জখম। সব মিলিয়ে কি পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী আজকে কোথায় কোথায় যাচ্ছেন সেটা যদি একটু ডিটেল বলো।
একদম এই ভয়াবহ পরিস্থিতি আছে বলেই মুখ্যমন্ত্রী তড়িঘড়ি কিন্তু বিশেষ বিমান নিয়ে রাতেই এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে কনভয় জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। মুখ্যমন্ত্রী যাচ্ছেন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন, যেহেতু নির্বাচনী আদর্শ আচরণবিধি আছে, ফলে ত্রাণ দেওয়া বা এই মানুষদের পাশে দাঁড়ানো, দুর্গতদের সহযোগিতা করা, এই জায়গাগুলো নিয়ে আলোচনার ভিত্তিতে কাজ এগোতে হবে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে। মুখ্যমন্ত্রী প্রথমে সোজা হাসপাতালে যাচ্ছেন, সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত যে সমস্ত মানুষজন যারা আহত হয়ে এই মুহূর্তে মেডিকেল কলেজে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। তারপর তিনি বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকা ময়নাগুড়িতে সেই এলাকায় কিন্তু যেতে পারেন। তারপর রাত্রে ওই এলাকাতেই কোথাও একটা তিনি থাকবেন এবং আগামীকাল সকাল থেকে কিন্তু যে কথাটা নীলেশ বলছিল যে যেহেতু রাত্রি ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির বাস্তব ছবিটা কি তা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এই ক্ষতির ছবিটা কিন্তু সকাল থেকে আরও স্পষ্ট হবে, পরিষ্কার হবে। ফলে সকালেও কিন্তু মুখ্যমন্ত্রী এই এলাকাগুলোতে আরও একবার যেতে পারেন বলে শোনা যাচ্ছে এবং পরিস্থিতি সাপেক্ষে এবং বর্তমান যে নির্বাচনী আদর্শ আচরণবিধিকে মাথায় রেখে যা করণীয় সেটা মুখ্যমন্ত্রী করবেন বলে জানিয়েছেন। তিনি বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, আমি যাচ্ছি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি এবং পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ সরকার করবে। একদমই তাই। এবং এই সময় এমন একটা সময় দাঁড়িয়ে সেখানে আমরা বারবার আমাদের এটা জানতে হচ্ছে বা এটা বলতে হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি মাথায় রেখেই যাবতীয় পদক্ষেপ করতে হবে, কথা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আগামীকাল সকালে রাজ্যপালও গিয়ে পৌঁছবেন সেখানে। প্রসেনজিৎ, একদম দেখো, সকাল 8:15 নাগাদ রাজ্যপাল এসে পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন জলপাইগুড়ি। প্রথমে জেলা হাসপাতাল বা জলপাইগুড়ি যে মেডিকেল কলেজ যেখানে আহত রোগীরা আছেন সেখানে তিনি যাবেন। তারপর রাজ্যপাল ওই ক্ষয়ক্ষতি যে সমস্ত এলাকাগুলোতে মূলত হয়েছে সেই এলাকাগুলোতে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। রাজ্যপালের আসার যাবতীয় প্রস্তুতি প্রশাসনের তরফে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীও থাকছেন। ফলে আগামীকাল সকাল থেকে কিন্তু কার্যত ওই এলাকাগুলোতে বিভিন্ন ভিআইপি মুভমেন্ট থাকছে। মুখ্যমন্ত্রী নিজে থাকছেন, রাজ্যপাল আসছেন, দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন, তিনিও যেতে পারেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তার কুচবিহারে কর্মসূচি রয়েছে, তার ফাঁকে কুচবিহার যাওয়ার পথে তিনি ওই এলাকায় যেতে পারেন। ইতিমধ্যেই স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, বিধায়করা এলাকায় গেছেন, বিদায়ী সাংসদ তিনি এলাকায় গেছেন, তিনি বিজেপির প্রার্থীও। ফলে সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যেমন এলাকায় রয়েছেন, সরকারি যে সমস্ত আধিকারিকরা আছেন তারাও এলাকায় রয়েছেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজে এলেন আর সকালে রাজ্যপাল আসছেন। শুভজিৎ, বেশ বেশ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। প্রসেনজিৎ, তোমার সঙ্গে আমি আবারও কথা বলবো। এই মুহূর্তে আরও একটা আপডেট দর্শকদের আমি জানাবো যে এই যে বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয়, ইতিমধ্যেই প্রায় 270 জন মানুষ জখম হয়েছেন, 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঝড়ে এই এত মানুষের এখনো পর্যন্ত অসহায়তা, এই সব কিছু নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। ঝড়ের এই মৃত্যুর ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সেই বার্তা, ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার জলপাইগুড়িতে যাচ্ছেন রাজ্যপাল, কিছুক্ষণ আগে সে বিষয় নিয়ে আমি কথা বলছিলাম। রাজভবনে এমার্জেন্সি সেল খোলা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে এ সংক্রান্ত আর কি আপডেট রয়েছে আমি একটু জানার চেষ্টা করবো আমার সহকর্মী দীক্ষা ভুইয়ার কাছ থেকে। দীক্ষা, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু আগেই 10:49 এক্স হ্যান্ডেলে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির যে বিস্তীর্ণ এলাকা আছে ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে, তাদের সেই সমস্ত যারা মৃত পরিবার বা আহত পরিবার তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সমস্ত জায়গার মেজারমেন্ট করার জন্য যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যেহেতু এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য তার ইম্প্যাক্টটা রয়েছে এখনো পর্যন্ত, এবং বাংলার যত বিজেপি কর্মকর্তা রয়েছেন তাদেরকে তিনি বলেছেন যাতে ওই এফেক্টেড এলাকাগুলোতে যান এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিকে রাজভবন থেকেও যেটা আজকে বলা হয়েছে যে রাজ্যপাল কাল সকাল 6টাতেই জলপাইগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবে। তিনি ইতিমধ্যেই তার যে পিস তোমাদের যে কন্ট্রোল রুম রয়েছে রাজভবনে সেখানে উত্তরবঙ্গ থেকে ফোন আসা শুরু করেছে। সেখানে এডিসি মেজর নিখিল কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সমস্ত ফোন কল দেখে প্রশাসনের সঙ্গে কথা বলতে, এবং ইতিমধ্যে প্রশাসন অর্থাৎ স্থানীয় প্রশাসনের সঙ্গে রাজ্যপাল কথা বলেছেন এবং তিনি আগামীকাল যাবেন এবং সরজমিনে পুরো ব্যাপারটা যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালে যারা ভর্তি হয়েছেন সেগুলো তিনি দেখবেন। ধন্যবাদ দীক্ষা। কথা বলছিলাম আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়ার সঙ্গে। একদিকে প্রধানমন্ত্রী তিনি উদ্বিগ্ন, তিনি এক্স হ্যান্ডেলে তার শোক বার্তা পাঠিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন মহল, বিভিন্ন দফতরকে
তিনি সজাগ থাকতে বলেছেন, যে কোনো রকম সাহায্য যেন নিশ্চিত করা যায় সে বিষয়ে তিনি যথেষ্টই সতর্ক। পাশাপাশি আগামীকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছচ্ছেন উত্তরবঙ্গে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগেই আপনাদের শোনাচ্ছিলাম যেই মুহূর্তে তিনি সেখানে গিয়ে পৌঁছন তিনি কি বলেছেন আরও একবার আপনাদের শোনাবো। তিনি যথেষ্টই উদ্বিগ্ন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন তিনি আরও একবার শোনাবো। কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। হঠাৎ এই টর্নেডো সঙ্গে বৃষ্টি, এই ঝড় বৃষ্টিতে তছনছ অবস্থা উত্তরবঙ্গে। সেই ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম আমরা। শুধু কালবৈশাখী নয়, টর্নেডো আছড়ে পড়ে জলপাইগুড়িতে, সেই ছবিও আপনারা দেখলেন। আর আচমকা তৈরি হওয়া একটা বাহুবলী ঝড়ে ময়নাগুড়ি এক প্রকার বিধ্বস্ত হয়ে পড়ে। ভাইরাল হয়েছে সেই ছবি। এখনো পর্যন্ত জলপাইগুড়িতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে 5 জনের মৃত্যুর খবর বললে হয়তো ঠিক বলা হয়। হাসপাতালে 250-রও বেশি মানুষ ভর্তি রয়েছেন। প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এই টর্নেডো? বাংলা শেষ কবে এই ধরনের টর্নেডোর মুখে পড়েছিল? আমরা সেই বিষয়ে আসুন একটু ডিটেল দেখি। মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়, আর তার জেরেই কার্যত লণ্ডভণ্ড জলপাইগুড়ি জেলা। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ। গাছ ভেঙে বিদ্যুতের খুঁটি উপড়ে টোটো উল্টে মৃত্যু মিছিল, হাসপাতালে জখমের মিছিল। তবে শুধু কালবৈশাখী নয়, জলপাইগুড়ির ময়নাগুড়ি টর্নেডো ধাক্কাও হয়েছে। হাতির সুরের মতো মেঘ ওলট পালট করে দিচ্ছে। ঝড়ের সেই রুদ্ররূপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মারণ টর্নেডো নিয়মিত আছড়ে পড়ে আমেরিকায়। তেমন বাহুবলী না হলেও এই ঝড়কে মিনি টর্নেডো বলছেন আলিপুরের আবহবিজ্ঞানীরা। টর্নেডো কখন সৃষ্টি হয়? বায়ুমণ্ডলের ওপরের স্তর এবং নিচের স্তরের বায়ু প্রবাহের অভিমুখ যখন ঠিক উল্টো দিকে হয় এবং দুটো বায়ু প্রবাহের মধ্যে একটা গতির বড়সড় ফারাক তৈরি হয়, ঠিক তখনই এই ধরনের, এগুলোকে মেসোস্কেল ইভেন্ট বলা হয়, এই ধরনের টর্নেডো তৈরি হয়। এক্ষেত্রে কী হয়েছিল, আলিপুরের আবহবিদরা যেটা বলছেন যে বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা থাকায় বিপুল পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গে চলে যাচ্ছে। তার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে কোথাও কালবৈশাখী এবং কোথাও ঝড়, এবং ময়নাগুড়ির যে ছবি আমরা পাচ্ছি যে টর্নেডো, মিনি টর্নেডো ছোটোখাটো হলেও কয়েক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ গোটা এলাকা। একবার দেখে নেওয়া যাক বঙ্গের টর্নেডোর ইতিহাস। 1983 সালের 12ই এপ্রিল গাইঘাটায় টর্নেডো। এক বৃদ্ধাকে উড়িয়ে নিয়ে গাছের ওপর ফেলার ঘটনা, গোড়া থেকে উপড়ে গিয়েছিল বাঁশঝাড়। 1998 সালের 24শে মার্চ দাঁতনে টর্নেডো। 9000 বাড়ি ক্ষতিগ্রস্ত, মৃত 250, জখম 3000। 2015 সালে অশোকনগরে, 2016 সালে গাইঘাটায় টর্নেডো। 2021 সালে ইয়াসের আগে টর্নেডো ব্যান্ডেল হালিশহরে। 2021 সালে ইয়াস চলে যাওয়ার পর টর্নেডো অশোকনগর, গুমায়। সব মিলিয়ে 150টি বাড়ি ক্ষতিগ্রস্ত, জখম 6। 2021 সালের 9 জুন টর্নেডো দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে। গত কয়েক বছরে টর্নেডোয় প্রাণহানি না হলেও এবার মৃত্যুর সাক্ষী বাংলা। সম্পত্তির ক্ষয়ক্ষতিও বিপুল। বৃষ্টির কারণে গরম থেকে যেটুকু রেহাই, ক্ষতি তার চেয়েও অনেক অনেক বেশি। উত্তরবঙ্গে আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যান্ড গাস্টি উইন্ড speed reaching 30 to 40 km/h is likely to occur at few places over these districts. এবং আমরা 2nd এপ্রিলও আমরা এটা অ্যান্টিসিপেট করছি। দক্ষিণবঙ্গে উল্টো চিত্র, গরম বেড়েছে। 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বাঁকুড়ার তাপমাত্রা। পারদ আরও চড়ার পূর্বাভাস। নীলেশ্বর সান্যাল ও কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।